কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবারও দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হবে বলে ধারণা করা হচ্ছে। এটি হবে ঈদুল ফিতরের 198তম জামাত। এবারও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাজানো হচ্ছে সব আয়োজন। সকাল 10টায় শুরু হবে জামাত। মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়াল রং করার কাজ শেষ হয়েছে। সংস্কার হয়েছে অজুখানা ও টয়লেট। বিদ্যুতের লাইন টানা ও সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। একই সঙ্গে শোভাবর্ধনের কাজও চলছে মাঠ ও শহর জুড়ে। দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করতে শোলাকিয়ায় যান। লোক সমাগম এত বেশি হয় যে ঈদগাহ ছাড়িয়ে আশপাশের রাস্তা, সেতু, নদীর পাড়, আশপাশের পতিত জমি, বাড়ির ছাদে উঠে পর্যন্ত লোকজনকে নামাজ আদায় করতে দেখা যায়। তখন পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়ে যায়। আশা করছি সার্বিক দিক থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের দিক থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে। সর্বোপরি এই বছর আমরা আশা করছি অন্যান্য বছরের তুলনায় লোক সমাগম বেশি হবে এবং সব দিক থেকে মাঠ সিকিউর থাকবে। আমি চাকরি সুবাদে রাজশাহী চাপানগঞ্জে ছিলাম, পড়া হয় নাই। তা আশা গত বছর আমি পড়ছি, তা আমি দেখলাম যে গত বছর 3 লক্ষের অধিক লোক হয়েছে এবং মাঠ পেরিয়ে রাস্তাঘাট, বিল্ডিংয়ের ছাদে অনেক লোক ছিল। তা আমরা আশা করি যে এই বছর মানে রেকর্ড সংখ্যক লোক হবে। মুসল্লি এত পরিমাণ মুসল্লি হয় যে রাস্তাঘাটে এবং দোকানপাটে, মানুষের বাসার ছাদে পর্যন্ত নামাজ পড়ে। তো সরকারের কাছে আবেদন যে মাঠটা যেন একটু প্রসারিত করে। মাঠের বাহিরে মানুষ অনেক কষ্টে নামাজ আদায় করেন। তো আমরা এই মাঠের পক্ষ থেকে এবং কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা সরকারের কাছে একটি আবেদন করতে চাই যে মাঠের একটি সংস্কার করা হোক, একটি সৌন্দর্য বর্ধন করা হোক এবং মাঠের আর একটু জায়গা বৃদ্ধি করা হোক। এবারে জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। সেই সাথে মহিলাদের জন্য জেলা শহরের সরজুবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলাদা জামাতের ব্যবস্থা করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমান এখানে আসবেন ঈদের জামাতটা আদায় করতে। সেই জন্য আমরা বিভিন্ন আবাসিক হোটেল সহ সরকারি ব্যবস্থাপনায় 3টি জায়গাতে তাদের থাকার ব্যবস্থা করেছি। এই জায়গাগুলো হলো আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাগে জান্নাত নুরানি মাদ্রাসা। এখানে তাদের ইফতার এবং অন্যান্য যে খাবার, যে রাতের খাবারের, এটা একদম বিনামূল্যে ব্যবস্থা রাখা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়ায় স্পেশাল নামে 2টি ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। ময়মনসিংহ ও ভৈরব থেকে 2টি বিশেষ ট্রেন কিশোরগঞ্জে আসবে। মুসল্লিদের অজু ও সুপেয় পানির ব্যবস্থা, মেডিকেল টিম, নিরাপত্তা ব্যবস্থা সহ সব আয়োজনের প্রস্তুতি শেষ করা হয়েছে বলেও জানান তিনি। বিপুল সংখ্যক মুসল্লি যেহেতু এখানে উপস্থিত হবেন, তাদের সুপেয় পানির ব্যবস্থা, ওয়াশরুমের জন্য আমরা জনস্বাস্থ্য প্রকৌশল এবং পৌরসভার সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। পুকুর, টয়লেট, ওয়াশ ব্লক এগুলো ক্লিন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে খাওয়ার পানির জন্য ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঈদের জামাতে কেবল জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশের অনুরোধ জানান তিনি। ছাতা, ব্যাগ, লাঠি বা লাইটার জাতীয় কিছু মাঠে না আনতেও বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ জামাত আয়োজনে সবার সহযোগিতা চেয়েছেন এই কর্মকর্তা। এখানে সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। আমরা 6টি ওয়াচ টাওয়ার করেছি এবং এর সাথে সাথে হলো অন্যান্য রাত্রিকালীন যে নিরাপত্তা, সে বিষয়েও কিন্তু পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা, যেটা আমরা পৌরসভার মাধ্যমে করে দিয়েছি। এবং ড্রোনের মাধ্যমে, অর্থাৎ যখন এই নামাজের সময় থেকে ড্রোনের মাধ্যমে যাতে পুরো জিনিসটা দেখা যায়, কোথাও কোনো সমস্যা আছে কিনা, সেজন্য পর্যাপ্ত ড্রোনেরও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। শোলাকিয়ার জামাত কিশোরগঞ্জবাসীর কাছে ঈদের পাশাপাশি বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে ধরা দেয়। বড় জামাত ঈদের নামাজ আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়, এ বিশ্বাস থেকে লাখ লাখ মুসল্লি শোলাকিয়ায় ঈদের নামাজ আদায় করেন। अल्हम्दुलिल्लाह यहाँ की गवर्नमेंट जो बहुत अच्छी गवर्नमेंट है और सारे इंतजामात ईद के अभी हो रहे हैं अभी से। तो इंशाल्लाह तकरीबन 3 लाख लोग यहाँ ईद की नमाज पढ़ेंगे। इतना गुंजाइश है, इतना बड़ा ग्राउंड सलवाकिया ग्राउंड। আমার দেশের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। আমি চাকরির সুবাদে কিশোরগঞ্জে চাকরি করতেছি এবং আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা যে আমি এই ঈদগাহ মাঠে নামাজ পড়বো। সব জায়গায় থেকে কিশোরগঞ্জে ঐতিহাসিক দিক দিয়ে পরিচালনা করলে জায়গায় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। প্রায় 200 বছরের ইতিহাস কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগাহ মাঠ। 2016 সালে জঙ্গি হামলার পর থেকে শোলাকিয়ার নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত ও কঠোর করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার বিবরণ দিয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জানান, এবার 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এখানে আমাদের কয়েকটা স্তর আমাদের নিরাপত্তা। শুরুতে আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে, পিকেট আছে, গেট পোস্ট আছে। এছাড়া আপনারা দেখেছেন ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার আমাদের 4টা এবং সিও স্যারে বলেছেন 2টা। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায়
গোয়েন্দা নজরদারি এটা আগে থেকে অব্যাহত আছে এবং এটা চলমান থাকবে। জানা গেছে নামাজের সময় প্রায় 5 প্লাটুন বিজিবি, শতাধিক র্যাব সদস্য ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা মাঠ ও মাঠের বাইরে মোতায়েন থাকবে। সাদা পোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। চেকপোস্ট, পিকেট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করব। ড্রোন এবং বাইনোকুলার সার্ভিস থাকবে আমাদের, সাদা পোশাকে গোয়েন্দা সার্ভিস থাকবে আমাদের, সিসিটিভি সার্ভিলেন্স থাকবে, সাইবার ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম থাকবে এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে। শোলাকিয়ায় ঈদগাহের যাত্রা শুরু হয় 1750 সালে। তবে 1828 সালে প্রথম আনুমানিক 1.25 লাখ লোক শোলাকিয়ায় নামাজ আদায় করা হয় বলে জনশ্রুতি রয়েছে। তখন থেকে এই ঈদগাহের পুরো এলাকার নামকরণ হয় শোলাকিয়া নামেই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।